আজকে আমরা দেখব আমাদের ছবি বা ভিডিও যদি অন্য কেউ তাদের পেজে ব্যবহার করে সেই ছবি বা ভিডিওগুলোকে আমরা কিভাবে কপিরাইট স্ট্রাইক মেরে আমরা রিমুভ করতে পারি। আসলে আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু আমরা জানি না যে আমাদের কন্টেন্টের সুরক্ষা আমরা কিভাবে দিব। আমাদের কন্টেন্ট আমাদের কাছে একটি সম্পদ, আর এই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আমাদের কন্টেন্ট যদি অন্য কেউ কারো ফেসবুক পেজ বা প্রোফাইল আইডিতে ইউজ করে সেই কন্টেন্ট আমরা কিভাবে রিমুভ করব সেটাই আমরা দেখব। প্রথমে যাইতে হবে আপনাকে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে। সেখান থেকে আপনি আপনার ফটো বা ছবি যে ইউজ করেছে তার আইডিটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি মনে করতেছি যে আমার এই ছবিটা আরেকজনে ইউজ করছে তার নিজস্ব পেজ বা প্রোফাইল আইডিতে। তো আমি সেটাকে কিভাবে রিমুভ করতে পারি, এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে আপনি দেখেন রিপোর্ট পোস্ট উই ডোন্ট লেট স্বপ্নসারী নাও হো রিপোর্ট দিস। আমরা এটার মধ্যে ক্লিক করব। এই রিপোর্ট পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিবে। তো আমরা যে অপশনে যাব সেই অপশনটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমরা এটার মধ্যে ক্লিক দেবো। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে একটা কপি আইডি দিবে। তো আমরা কি করব, সেই আইডিটাকে আমরা কপি করে নেব। আইডিটাকে কপি করে নেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, কপিরাইট আর ট্রেডমার্ক। তো আমরা যেটা করব, আমরা কপিরাইটের মধ্যে টিক দেবো। কপিরাইটের মধ্যে টিক দেওয়ার পরে দেখেন এখানে কন্টিনিউ উইথ ইওর কপিরাইট রিপোর্ট, আমরা এটার মধ্যে টিক দেবো। এটার মধ্যে টিক দেওয়ার পরে আমাদেরকে আরেকটা অপশন দেখাবে, আই এম দ্য রাইট ওনার, মানে এই ছবিটার রাইট ওনার আমি। এটার মধ্যে টিক দেবো। এটার মধ্যে টিক দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে বলছে ইওর ফুল নেম। আপনি ওই ঘরে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। আপনার যে নেম, এই ছবিটার ওনারের যে নেম, তার নেম এখানে দিতে হবে। তারপর দেখেন এখানে মেলিং অ্যাড্রেস। এখানে মেলিং অ্যাড্রেস বলতে আপনি কোথায় থেকে রিপোর্টটা করতেছেন সেই ফুল ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। তারপর আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস। দেখেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে। সিলেক্ট এ কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে রিপোর্টটা করতেছেন সেই কান্ট্রিটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে দেখেন তারপর যে অপশনটা আছে প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করার পরে দেখেন আপনার কি টাইপের কন্টেন্ট ইউজ করছে বা আপনার কি টাইপের কন্টেন্ট চুরি করে সে ইউজ করতেছে, যেমন ফটো, ভিডিও, টেক্সট, আদার। তো আমি দেখাচ্ছি, যদি আপনার ভিডিও হয় ভিডিও দিবেন, ফটো হলে ফটো দিবেন, টেক্সট হলে টেক্সট দিবেন। তো আমি ফটো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন আবারও আপনাকে আপনার ফুল নেমটা দিতে হবে। ফুল নেমটা দেওয়ার পরে আপনি নিচে তারপরে এখানে আপনাকে সেই কাঙ্ক্ষিত যে পোস্টটা আপনার অন্যজন ইউজ করতেছে সেই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে ডিসক্রাইব হোয়াই ইউ আর রিপোর্টিং দিস কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে এডিশনাল কিছু লিখে দিতে হবে, যেমন এটা আপনার নিজস্ব পোস্ট বা আপনি নিজে পোস্ট করেছেন বা এই পোস্টটা কপি হওয়ার কারণে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়ে কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখেন আপনি যদি পারেন কিছু অ্যাটাচমেন্ট করে দিবেন, যদি না পারেন কোনো সমস্যা নাই। অ্যাটাচমেন্ট বলতে আপনি যে পোস্টটা আপনার অন্য পেজে ব্যবহার করা হচ্ছে সেই পেজের একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনার নাম লিখে দিবেন। নাম লিখে দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করবেন। আশা করি হয়ে যাবে।